আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া এন্ড আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে স্পেশাল চিকেন কাবাব তৈরি করে দেখাবো, যেটা বানাতে খুবই সামান্য পরিমাণের চিকেন লাগে আর যেটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। প্রথমেই আমরা এখানে হাফ কাপ পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণের মসুর ডাল। প্রথমেই আমরা ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস। এখন আমরা এখানে একে একে দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ও মুরগির মাংসের মশলা। এখানে প্রতিটি মশলা আমরা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। আমি এটাকে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণের ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণের টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব একটা ডিম। আমার কাছে এখানে লবণটা কম মনে হয়েছে, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আপনারা লবণটা চেক করে নেবেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে গোল গোল করে কাবাবের শেপ করে নেব। আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখানে মোট 16টা কাবাব হয়েছে। আপনারা সাইজটা ছোট বা বড় করে নিতে পারেন। এখন তাওয়ায় তেল গরম করে আমরা একে একে প্রত্যেকটা কাবাব ভেজে নেব। একপাশে কালার চলে আসলে আমরা কাবাবগুলোকে উল্টে দিব। কাবাবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের স্পেশাল চিকেন কাবাব। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।